তো সকাল সকাল দেখো কোথায় গিয়ে আর কি পাচ্ছি। আর এগুলো হলো পাতা। এগুলো কি পাতা তোমরা কি কেউ বলতে পারবে? বলতে পারলে বলো আমাকে একটু যে এগুলো কি পাতা। তো আমি নিচ্ছি, মেয়েকে খাওয়াবো সেই জন্য। আর দেখো এত হাওয়া হয়েছে, এই বাড়িটা পুরো ছেঁকে ধরেছে। পুরো বাড়িটা দেখেছো ঢেকে দিয়েছে, এইটুকুনি ফাঁকা আছে, এত হাওয়া হয়েছে। আর এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো আর খুবই উপকার হয়। তো ঘরে এসে দেখছি সেলাই দিয়ে গেছে একজন। তো এই যে অনেকগুলোই সেলাই দেখি কখন করি, ছেলে মেয়ে কারোরই তো শরীরটা ভালো না, তো যখন সময় পাবো তখনই সেলাইগুলো করতে হবে। তো দিয়ে গেছে, কিছু পয়সাও হবে, তো রেখে দিলাম যে সময় পেয়ে করব। আর এইদিকে মেয়েকে দাঁড় করিয়ে ব্রাশ দিয়েছি। তো মেয়ে ব্রাশ একদমই করবে না, সকালবেলাটা একটু বেশি জ্বালাতন করে মেয়ে, ব্রাশ করা নিয়ে খাওয়া নিয়ে বেশি জ্বালাতন করে। চলো মেয়েকে দাঁত ব্রাশ করি। তো ব্রাশ ট্রাশ করে দেখছি তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, আর মেয়েকে এদিকে খাওয়ানো বাকি। তো মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসেছে। প্রায় বেশিরভাগই আমাদের কিন্তু রুই মাছই নিয়ে আসে, অন্য কোনো মাছ খুবই কম আনে। তো তার সঙ্গে মাছের ডিমও আছে দেখছি, যাক ভালোই হয়েছে। এই দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা, এদিকে আলু ভাজা করছি। মাছের তরকারি ছিল, আলু ভাজা, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে এখন দেখো মাছের ঝোলের আলু ভাজি, কিন্তু মাছের মাছটাই ভাজিনি। তো এদিকে ডিমের বড়া করব, তো সব কিছু নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচিয়ে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর অল্প বেসন দিয়ে ভালো করে মাখাবো। আর পরে না অল্প সুজি দেবো, চালের গুঁড়ো থাকলে বেশ ভালো হয়, চালের গুঁড়ো নেই তো সেই জন্য সুজি দেবো, সুজি দিয়ে ভালো হয়। তো রান্না বান্না সব হয়ে গেছে, রান্না করেছি দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর মাছের ডিম ছিল, মাছের ডিমের বড়া করেছি। আর এই যে মাছের ডিমের বড়া, আর মেয়ের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য এক পিস করে মাছ ভাজা, আর এই যে উচ্ছে আলু ভাজা করেছি আজকে, এই রান্না। আর এদিকে ছেলেকে খেতে দিয়েছি, এখন মেয়েকে খাওয়াবো। তো মেয়ের খাবার নিয়ে নিলাম, একটা বড়া খাই। মাছের ডিমের যদি রান্না করা হয় না তাহলেই মনে হয় কি টেস্ট বেশি লাগে বড়ার থেকে কম। মানে অনেকের বড়া ভালোবাসে, কিন্তু আমার আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করলে মাছের ডিম বেশ ভালো লাগে। তো চলো মেয়েকে খাইনি। লেগেছে কি লেগেছে বলো? টিপ লেগে গেছে? কোথায়? হাতে কালি লেগেছে? তুমি ধরেছো সেই জন্য? দাও। তো পিউ স্নান টান হয়ে গেছে, ওকে খাওয়াতে স্নান করাতে পুরো 1টা বেজে গেছে, তাই তো মা? আর মুখ কেমন করে? তোমার মুখে করো, তুমি তোমার মুখে করো দেখি। ওই দেখো আবার করে, দেখেছো? তো অনেক দিন পর ওকে কাজলের টিপ দিলাম, ব্যাকা ছোট্ট করে দিয়েছিলাম। তো না আমি সুন্দর করে দিয়েছি। ও যে চুল এত ভালোবাসে, সকাল থেকে কতবার চিরুনি নিয়ে শুধু মাথা আঁচড়াচ্ছে। তো পিউর তো সব করা হয়ে গেছে, এখন আমি ঘর মুছিনি, কাচিনি, ফ্যানটা একটু মুছবো। মনে হয় কি ফ্যানের হাওয়াই এরকম, মনে হয় ফ্যানের হাওয়া লাগে না গায়ে। ফ্যানটা মুছবো, শোকেস টোকেস একটু মুছবো। চলো মুছে নি। দেবে বড়লিং কেন দেবে? দিনের বেলা বড়লিং দিতে নেই, দেখেছো তো খুলে ফেলেছে। আমি মুছতে এসেছি, এই যে শুধু এইটা মুছেছি, আর ও খাটের থেকে একা নেমেছে এই পিঁড়ি দিয়ে নেমে, ওই দেখো বুড়োলিং মুখে দেবে এখন। বোলিং মুখে দেয় না, রেখে দাও রেখে দাও, রাতে দিয়ে দেবো তোমাকে, রাতে দিয়ে দেবো। সরো সরো সরো, আমি কাজ করে নিই। কি এটা? হ্যাঁ নিয়ে যাও, নামো, যাও নামো নামো তাড়াতাড়ি, কোনো কাজ করতে পারি না ওর জন্য। ওই দাদা ঘুরলে কেন তুমি? ঘুরে টুলে দাদা লাইট নেওয়ার জন্য ডাকছো তুমি? ফেলে দিয়েছি আমি ফেলে দিয়েছি। কই দাদা এসেছে? কোথায়? আসেনি? ডাকো, আবার ডাকো, শুনতে পাইনি দাদা। তুমি বলো। তো ফ্যান ট্যান সব মোছা হয়ে গেছে,
ফ্যান শোকেস সব মুছেছি, ভীষণ ধুলো হয়ে গেছে। আর সব কাগজ, মানে শোকেসে সব কাগজ পাতা থাকে, সেইগুলো সব মুছে দিয়েছি, ফেলে দিয়েছি। নিয়ে এসছে মালপোয়া, তোমাদের দাদা হয় তো এখন মালপোয়া খাবো, তারপর ঘরটা মুছে নেবো। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আমাকে বলছে কি যে ভাত বেড়ে দিলে তাহলে মালপোয়া দেবে না, দেবে না। আজ আমি খাবো না, আমি ভাতও পারবো না। তো দেখছি রেখে গেছে কাজ করানোর জন্য। আমি এত কাজ করছি সেটা কোনো কাজের কাজ না, ঠিক আছে। ও শুধু ভাতটা বেড়ে নিয়ে যাবে শ্বশুরের জন্য, সেটা দাদা ওর অনেক কাজ। আমি কিন্তু কাজ করছিলাম, দেখো আমাকে বলছে ভাতটা বেড়ে দাও। আর হ্যাঁ, যে ভাতটা বেড়ে দেবে, যে মেয়ে মানুষ হয়ে কিন্তু আমি ভাতটা বাড়ি না, ভাতটা বেড়ে নিয়ে দেখো অবস্থা। 2:40 একটু আগে স্নান হলো, স্নান করে জামা কাপড় মেলতেছি রে, তো ঘেমে তাও কি অবস্থা, এত গরম লাগছে। আর গাছগুলো তো জল দেওয়া হয় না, ছাদে না উঠলে। দেখো এই গাছগুলো কি সুন্দর করে হচ্ছে না। আর এখানে মরক ফুল গাছগুলো কত বড় হয়ে গেছে। প্রায় 4-5 দিন তো ছাদে আসিনি, এসে দেখছি অবস্থা। বৃষ্টি হচ্ছিল, গাছে জল দেওয়া হয়নি সেরকম, আজ অল্প জল দিলাম। কাঁচকলা কেটে নিলাম, ছোকলা সিদ্ধ বসাবো, কারণ মেয়ের পেট ভালো হচ্ছে না, মেয়ের আম পড়ছে, তো কলা সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। দেখে মনে হচ্ছে না কি ঘুমাচ্ছে, এই দেখো ও দেখছে হলো ফোন, বুঝেছো। হ্যালো, ঘুমাচ্ছে, তা আমি একটু পাশে ঘুমাই। হ্যাঁ দেখছি না ফোন দেখছে তো, কিন্তু চোখ বড় বড় করে ফোনটা দেখছে, চোখ বড় বড় করে। চলো ঘুমাবো, আসো। ঘুমিয়েছি, জামা কাপড় কথা ভুলেই গেছি, সবসময় নিচেই রাখি, ছাদে তো দেওয়া হয় না এখন। হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, এই ছাদে তো জামা কাপড় আছে, লাভ মেরে উঠে আসে, হাঁপিয়ে গেছি। মেয়েটাও ঘুমাচ্ছে, ছেলে গেছে টিউশনিতে, দেখা যাচ্ছে না। তো রাতে রান্না বসিয়ে দিয়েছি, রাতে রান্না করছি শুধু ভাত আর কলা সিদ্ধ করবো। দুপুরে কলা সিদ্ধ করছি, মেয়েকে 2বার খাইয়েছি। আর এখন একটা করব, মেয়ে খাবে আর ওর দাদু খাবে। ফ্যান পড়ে গেছে, সেগুলো মুছছি। আর এদিকে দুপুরের বাসন পড়ে রয়েছে, এখন এগুলো মাজবো। কলা নিয়ে নিচ্ছি, আর দুপুরে সব তরকারি রয়েছে, তো সেই জন্য আর রান্না করব না। চলো এখন বাসনগুলো মেজে নিই। এই যে পাশের বাড়ি মাসিদের বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসেছি। হ্যাঁ, কি খাতা এটা? এটা তো কি? দাদা ভাই দিয়ে আসো দাদাকে। তো মাসিদের নাকি বাড়ির কাঁঠাল, দেখো সেগুলো কাঁঠাল দিল, এটা হলো প্রসাদ। তো চলো প্রসাদ খেয়ে নি এখন। তুমি খাবে মা? কি খাবে তুমি? নাও মা, তুমি কি খাবে? কি খাবে নাও?